নমস্কার বন্ধুরা, এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা গত 5 মাস আগে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিভাবে করতে হয় এর ভিডিও আমরা আপলোড করেছিলাম। সেখানে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং নির্দিষ্ট কয়েকটি সাব ডিভিশনের জন্য চালু করা হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট সমস্ত ডিভিশনের জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাবেন। বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা চলে আসবেন গুগলে আসার পর কাস্ট সার্টিফিকেট আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন castcertificate.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে শো হবে, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ওয়েবসাইটটি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা শো হবে এবং এখানে আপনারা ভিজিট করলে প্রথমেই দেখতে পাবেন লেটেস্ট নিউজে ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ইজ লাইভ ফর অল সাব ডিভিশন। তো এখানে যেটি বলা রয়েছে যে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট অল ডিভিশনের জন্য কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং অনলাইন আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইডব্লিউএস যে সেকশনটি রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে একটু পেজটি লোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো এইভাবে কিন্তু আপনাদের কাছে ফর্মটি আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে, আপনারা স্টেট এবং সেন্ট্রালের জন্য কোনটার জন্য করতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যদি আপনারা স্টেট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যে ডিস্ট্রিক্ট রয়েছে এগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো এখান থেকে আপনার যেটি ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার যে সাব ডিভিশন রয়েছে সেটা এখানে কিন্তু শো হবে। তো এখান থেকে সাব ডিভিশন যখনই শো করবেন এখান থেকে আপনার ব্লক এগুলো সমস্ত এগুলো শো হবে। শো হওয়ার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত আপনার অটোমেটিক এগুলো শো হবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন ফর জেনারেল এগুলো সমস্ত কিছু এখানে আপনাদের যে কাস্ট গুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো দেবেন। দেওয়ার পরে আধার দেবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট করে নেবেন। এইভাবে পূরণ করার পর আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসাবে এইরকম ফর্ম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেস লাস্ট 6 মান্থ সেটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনার কি আর আপনার গার্জেনের নাম এখানে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ডিটেলসটি দিয়েছেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট থাকবে। এখান থেকে পুলিশ স্টেশনটি দিয়ে দেবেন। আপনার ওয়ার্ড বা জিপি যে নাম সেটা আপনারা দেবেন। এখান থেকে আপনার যে পাড়া বা ভিলেজ সেটা দেবেন। এখানে পোস্ট অফিস আপনারা দিয়ে দেবেন। পোস্ট অফিস দেওয়ার পর এখান থেকে আপনার যে পিনকোড সেটা আপনাকে দিতে হবে। পিনকোড দেওয়ার পর আপনাদের দুটো অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনার ইয়েস করবেন। ইয়েস করার পর দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে রেফারেন্স ডিটেলস সেখানে চলে আসবে। আপনার যে রিলিজিয়ন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার এখান থেকে জেন্ডার সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার টু লোকাল রেফারেন্স আপনার লাগবে। এখান থেকে ওনাদের নাম এবং অ্যাড্রেস এই দুটো দিয়ে দেবেন। দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আপনার আদার স্টেট থেকে আপনার এখানে এসেছেন কিনা সেটা আপনার এখানে দেবেন। নাহলে এটা না হলে আপনারা নো করে দেবেন। নো করার পর আপনার নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফটোকপি। এখানে আপনার যে ফটোকপি সেটা আপনাকে দিতে হবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন করেন কিনা সেটা আপনাকে এখানে লিখতে হবে। ইয়েস হলে আপনার ইয়েস করবেন, নাহলে এটা নো করবেন। নো করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানুয়াল যে ইনকাম বা এগ্রিকালচার ল্যান্ড বা যে ইনকামটি রয়েছে সেখান থেকে আপনার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ফ্যামিলি ডিটেলস সেই ডিটেলস এখানে দিতে হবে। ডিটেলস দেওয়ার পর এখান থেকে আপনারা আবারও অ্যাড করতে পারবেন। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার এবং লোকেশন এগুলো আপনার দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড, এই ডকুমেন্টস গুলো আপনার এখানে লাগবে। লাগার পর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার একটা অ্যাকনোলেজমেন্ট কপি তৈরি হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার যে ফর্ম সেটা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা আবারও চলে আসবেন। চলে আসার অফিসিয়াল ওয়েবসাইট আবার চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে এডিট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন এবং এখান থেকে আপনারা যে অ্যাকনোলেজমেন্ট কপি এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কি আপনারা সব জায়গায় এটা কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনের মধ্যে সমস্ত ব্লকেই আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে ওখানে কমেন্ট করবেন বা সরাসরি আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ভিজিট করে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।